Hello everyone, welcome to my new vlog. This is Resia's Report. Guess আমরা এখন কোথায় আছি? আমি, বাবা, মা তিনজনে এসেছি। Guess কোথায় আছি? Obviously বাঙালিদের ঘুরতে যাওয়া মানে হলো দীপুদা, you know all, okay? কি দীঘা, পুরী, দার্জিলিং, তো তার মধ্যেই হবে। আসলে আমরা এখন আছি পুরীতে, আর আমার বার্থডে যেহেতু 4 তারিখে 4th মে, তো এবারে মনে হলো কি যে একটু পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করে আসি, কারণ অনেক দিন পর জগন্নাথ দেবের ডাক এসেছে। অনেক বছর হয়ে গেছে আমাদের আসা হয়নি অনেক কাজের জন্য, আর স্পেশালি হলো কি যে ডাকেননি বলে ওই জন্য আসা হয়নি। এবারে যখন ডাক পড়েছে তাহলে 4th মেতে স্পেশাল কি আছে, স্পেশাল হলো জগন্নাথ দেবের দর্শন করা। তো আমরা এলাম আজকে কত তারিখ? 3 তারিখ না বাবা? আজকে 3। আমাদের ট্রেন ছিল 2 তারিখে, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো আমরা এলাম, আমরা ইনস্ট্যান্ট বুকিং করে এসেছি যে আমরা, আরে হোটেলও বুক করিনি, আমরা এমনি চলে এসেছি র্যান্ডাম বলো বা, যে আমরা ওখানে গিয়ে হোটেল দেখে চুজ করব। কারণ 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 মায়ের পছন্দ যে আমি সি ফেসিং নেবো, সি ফেসিং ছাড়া তো উনি নেবেন না, যাতে শুয়ে শুয়ে বসে বসে খেতে খেতে যা ইচ্ছা করে সমুদ্র দেখতে পারে। সমুদ্র এই যে মা অলরেডি চলে গেছে, অলরেডি ব্যালকনিতে চলে গেছে। পরে আমি পাপাকে দেখাই। পাপা কি করছো তুমি? কবিতা কাজ একটু কবিতা টবিতা পড়া, তুমি জানো যে আমি একটু লিখি পড়ি, আর এইরকম একটা পরিবেশ আমি এক সময়তে 3 বছরে 17, 18, 19 এই 3 বছরেতে আমি প্রায় 90 দিন এই পুরীতে আমি কাটিয়ে গেছি। এছাড়া তো এসেছি 2008 সালে প্রথম আমি পুরী এসেছিলাম। তো আমরা পুরী হোটেলটাতেও দেখেছিলাম, কিন্তু পুরী হোটেলটাতে সেইভাবে এইরকম বারান্দা এত সুন্দর নয়, সেই জন্য, এবং ভেতরে যা অবস্থা সেগুলো একটু পরেই তুমি দেখিয়ে দেবে কি জিনিসপত্র আছে না আছে। আর যেটা সব থেকে বেশি ভালো সেটা হচ্ছে যে একদম আমাদের রাস্তার পরেতেই, মানে একদম মেইন রোডটা, যে ড্রাইভ রোডটা আছে, এর পরেতে সুন্দর একটু বাগান করা আছে, সবুজ গাছের বাগান। আমার আজকে একটা জিনিস বলতে আমার মানে বাধ্য হচ্ছে, মুগাম্বো খুশ হ্যায়। মা এখন মুগাম্বো এখন করছে, ব্লগ বানাচ্ছে তিনি, ফেসবুক ব্লগ। আমাদের রুম নাম্বার হলো 209। দেন পাপার মা ভেতরে বসে আছে। আমাদের রুম টুর এবার দেখাই তোমাদের। দরজা থেকে ঢুকেই তোমরা একটা বড় ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছ, ওয়ার্ড্রপ ওরাই দিচ্ছে, আমরা তো সব রেখে দিয়েছি ভেতরেই। দেন ওরাই সব কেটল, ফ্লাস্ক, দেন গ্লাসেস, কাপস অ্যান্ড সব কিছু ওরা দিচ্ছে, ব্রাশ অ্যান্ড অল, রেজারও দিচ্ছে। ফ্রিজ, যেহেতু আমরা এসি রুম নিয়েছি তো ফ্রিজ ম্যান্ডেটারি, গরমে মারা যাবো আমরা। এখানে আমরা এখন ছাতা আর ব্যাগ এগুলো রেখেছি আর কি, নিচে জুতো রেখেছি, জুতো রাখার জায়গা। আর এই যে টানটানা, এত সুন্দর ড্রেসিং টেবিল পেয়ে তো আমি ভীষণ খুশি। অনেক মিরর সেলফি তুলব আমি অলরেডি এসে সব কিছু সাজিয়ে ফেলেছি। একটা বসে এখানে সাজার জন্য জিনিস দিয়েছে। ফের এখানে গোপুর জামা রেখেছি, স্ট্রেটনার। আর এই যে আমাদের গপু বসে পড়েছে, এসেই সুন্দর করে ফ্রেশ হয়ে, নিজের জায়গা বলে কথা না, গপুর জল, গপুর খাবার সব ওনার সেপারেট সব কিছু। আর এই যে আমার মা আর বাবা, তোমার জন্যই তো সব। এখানে কবিতা পাঠ হচ্ছে অলরেডি, সেই জন্যই তো এখানে আসা। আর এই যে অনেকটা বড়ই রুম, খুব সুন্দর, সেন্ট্রাল এসি আর সুন্দর বেডও আছে, সব কিছু সুন্দর। আর মেন যেটা যার জন্য আসা সেটা হলো এই ভিউটা, এই ভিউটার জন্যই আসা। মুগাম্বো খুশ। কবিতা পাঠ করো তোমরা, শুনেই দিচ্ছি। ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ এটা। তোমার নিয়ে একটা কবিতা, আমার মেয়ে রেশা, যেন গানের স্বরে মেশা, 2004 মে জন্ম নিলে এই নামে, লক্ষ্মীবারের লক্ষ্মী মেয়ে, প্রিয় তুমি সবার চেয়ে, 6 মাস আগে নাম রেখেছি, তবেই কাছে আজ পেয়েছি। আমার খুব খিদে পেয়ে গেছে,
খুব এবার খিদে আমরা পেয়ে গেছে, breakfast এবার আমরা করবো। ব্রেকফাস্ট করতে যাবো। বাই 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 বাই, পরে দেখা ওই যারা হাত তুলে দাঁড়িয়ে আছে একটা মানুষ রেড কালার, ওটা হলো আমার বাবা। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, মা তো সবার ফার্স্ট হয়েছে। মা কই? এই তো আমি শুয়ে আছি, গপুকে আমার আর স্নানটা বাবার করিয়ে- কথা বলো। আমার বুবু তো অলরেডি সমুদ্রে একবার চান টান করে চলে এসেছে। বুবু স্নান করেছে না? হ্যাঁ, বুবু এতখানি ভিজে ফেলেছে। বউ এই বলেছিল? বললো, যাবো না, হ্যাঁ। এমনি দাঁড়িয়ে থাকবো। বুবু বলে বললো কি একটুখানি যে আস্তে আস্তে দেখি না ভিজে যাচ্ছে। আমি যাব না, শুধু পা ভেজে ভেজে লাইক কি বলে পা ভেজাতে যাবো। পুরী এসেছি, একটু পা ভিজিয়ে আসবো না সমুদ্রে। তো গেলেন উনি পা ভেজাতে গিয়ে, বুক পর্যন্ত পেট ভিজিয়ে, পা ভেজাতে গিয়ে পেট ভিজিয়ে চলে এসেছে। এসে আবার স্নান করছে এখন। আমরা এবার আবার বালানন্দ আশ্রমে আমরা বালানন্দ করা আছে। আশ্রমে আজকে খেতে যাব, কারণ আজকে নিরামিষই খাবো। কারণ কালকে আমার জন্মদিন প্লাস পুজো দেবো, তাই জন্য নিরামিষ খাওয়া উচিত। নিরামিষ খাবো আজকে। এই জন্য বালানন্দের আশ্রমে বুক করে আগে থেকে বুক করে আসতে হয় না ওখানে, হ্যাঁ, মানে হ্যাঁ, 9টার মধ্যে ইনস্ট্যান্ট book করতে পাওয়া হয়। যায় না, তবে সেই অনুযায়ী তারা আশ্রমে বানাবে। স্নান টান করে কেমন লাগছে আমাকে? খুব বাজে লাগছে। তোমরা বলো তো কেমন লাগছে? আমাকে খুব খারাপ লাগছে। খুব বাজে লাগছে। আমার খারাপ পেঁচি বুড়ি লাগতেই লাগছে, পারে পেঁচি না। আমার পেঁচি বুড়ি লাগে। কি সুন্দর। ঠিক আছে, যেমনই লাগছে কেন, চান টান করে এর থেকে বেশি আর কি ভালো লাগতে পারে। মা তো এখন থেকে শুয়ে গেছে, মা বলছে আমি খেয়ে দিয়ে আসবো, লাঞ্চ টাঞ্চ করে টানা একটা ভাত ঘুম দেবো। দিয়ে বাঙালিদের ভাত ঘুম ম্যান্ডেটারি, যেখানেই যাক না কেন ভাত ঘুম দরকার আমাদের, হয় কিনা বল? আমরা তিনজনে রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। চাবিটা নেই। হ্যাঁ, চাবিটা কোথায়? চলো নিয়েছো বাবা। মা কোথায়? রেস্টুরেন্ট আছে ওপরে একটু আর হস্তশিল্প আছে। আর এটা হলো হোটেলের ভিউটা। বিশাল রোদ, আমরা ছাতা নিয়ে বেরিয়েছি। মা এই যে সামনেও মা ছাতা। হ্যালো, খিদে পাচ্ছে বিশাল। বেশিক্ষণ আমরা just বেরোলাম, বেরিয়ে সামনে বালাজি মন্দির। মানে 100 থেকে 150 মিটার হেঁটে। ব্যাস। এই যে এখান দিয়ে ঢোকা। মা তো ছাতা উড়িয়ে উড়িয়ে চলছে। মা পুরীতে আসলে এখানে তো অন্তত একদিন তো খাবোই আমরা। হ্যাঁ, এরকম মানুষও এসেছে। হুইল চেয়ারে করে আসে মতে আসবে রিসার্চ। আমাদের মিল স্টার্টেড অলরেডি। আমরা লাঞ্চ করে এসে তিনজনে মিলে বিশাল লেভেলের ভাত ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, কারণ অলরেডি সূর্য পড়ে যাচ্ছে, মানে অস্ত যাচ্ছে। তো বিকালের ওই পরন্ত বিকেলের একটা একটু তো আমাদের ফটোশ্যুট করতেই হবে। আমরা যাই একটু সমুদ্রে সময় কাটাবো। রেডি হচ্ছি, মাই আউটফিট। বিচ বলে কথা। মা টাটা। টাটা। আমরা পুরীর মন্দিরে চলে এসেছি, জগন্নাথ ধামে। এখন পতাকা উত্তোলন হচ্ছে। পতাকা প্রত্যেক দিনই চেঞ্জ হয় আর কি, 5:30 থেকে স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, পতাকা উত্তোলন দেখতে এসে এই বাঁদরটি আমার নজর কাড়লো। এই রাক্ষসটার মাথাটা চেপে ধরে বেশ বসে আছে, তো লেজটাকে ঝুলিয়ে। ও লেজটা কেন বাঁকা বাঁকা, কি সুন্দর লাগছে না? সব পতাকাগুলো কি সুন্দর হয়ে উঠছে। শব্দ বললো, হ্যাঁ, যেই নতুন লাগাবে দেখবে শব্দ হবে, ওই দেখো ওই তো হাত তুলবে শব্দ।
পুরো গুজবাম্পস দিচ্ছে। এটাই প্রাঙ্গণটা এই সাইডে, এটার একটা গেট। এত সুন্দর করে সাজিয়েছে, আমি তো বোধহয় 3-4 বছর পর আসছি। তার মধ্যে দিয়ে অনেক সুন্দর, মানে এখানে চারিদিকে পুরো দোকান টোকান ভর্তি ছিল, চারিপাশে সব হাঁটিয়ে দিয়েছে, হাঁটিয়ে সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। ভেতরেই সব ফ্রি রাখার জুতো আর ফোন কেস রাখার, ফোন রাখার আর ওয়াশরুম ব্যাগেরাও এখানে সব করে দিয়েছে, সুন্দর, খুব সুন্দরভাবে করেছে। আমরা এখন বাবা নিয়ে যাচ্ছে কোথাও, কি সাদা সাদা কি আছে ওই সাইডে, খুব সুন্দর লাগবে ছবি তুললে। বাবা আমাদের পথ প্রদর্শক বলতেই হয়। মা যাচ্ছে, আমি যাচ্ছি একসাথে আমরা। সুন্দর। এটা ভুটানিয়া টগর, আমাদের যে টগর হয়েছে এটা ভুটানিয়া টগর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই গাছ আছে ভুটানিয়া টগর। আমরা এসে গেছি, আলোটাই দিকে আছে, এবার আমরা যাচ্ছিলাম স্বর্গদান থেকে স্বর্গদান, আমাদের মাথা ঘুরিয়ে খাই। এলাম আমরা 80 টাকা, বলে কিছু 150 টাকা যাবে না, কি আর বলি। তারপর খাচ্ছি বাবা পায়ও ছানা পোড়া খাবো, অনেক মিষ্টি খাবো। মা এটা এসব খেতে মন চেয়েছে। এটা কি বলে জানো, কি নাম? এটা কি নাম মা? এটা কি নাম গো? ওই ডাল বড়া। ডাল বড়া। কি নিচ্ছ? ডাল বড়া? ডাল বড়াই নিয়েছে বোমা। এটা হলো স্বর্গদ্বার, এই সাইডে দেখাবো, এখান দিয়ে এসেই মার্কেটটা। এত বেশি প্যা করে যাচ্ছে, আমার ভয়েস তো পাওয়া যাবে না, মনে হচ্ছে ভয়েস ওভার দিতে হবে ভিডিওটা এডিট করার জন্য। আমরা সিভিক থেকে কোনো রকমে পালিয়ে এসেছি, মারাত্মক বৃষ্টি, মারাত্মক ঝড়। আমরা রুমে ফিরে এলাম কারণ অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দেখাচ্ছি। মানে পুরো ঝাট দিয়ে বৃষ্টি, এখানে ইমাজিন বৃষ্টি কোনো গুড়ি নেই, যেন মনে হচ্ছে বালি না বৃষ্টি, পুরো মিক্স। হ্যাপি বার্থডে টু লিসা, হ্যাপি বার্থডে টু ইউ। ওর জীবন তরঙ্গ যেন এইভাবেই চলতে থাকে, এটাই আমাদের শুভ কামনা। চলো খাইয়ে দাও, খাইয়ে দাও। তোমার জীবন তরঙ্গ সেইভাবে খুব ভালো লাগছে, আসবে। ঠিক আছে, কালকের ব্লগ কালকে স্টার্ট হবে, আজকের ব্লগ এখানেই শেষ হলো। হ্যাঁ, বার্থডে সেলিব্রেশন কেমন হচ্ছে দেখো, আর একটুখানি সমুদ্র দেখিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো, বুঝতে পেরেছো? এটি দেখে আসবে কি আছে, এই দেখো।